ঋণখেলাপি প্রমাণিত হয় চট্টগ্রাম ৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না। এ নিয়ে বিক্ষুব্ধ তার নেতাকর্মীরা সড়ক অবরোধ করেছেন। বিস্তারিত জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, একটু জানাবেন কখন থেকে সড়ক অবরোধ করা হয়েছে, কি দাবি করছেন তারা? যে বিকাল ৪টা থেকে তারা সীতাকুণ্ডের বিভিন্ন পয়েন্টে গাছ কেটে সড়কে টায়ার জ্বালিয়ে এবং প্রতিবন্ধকতা তৈরি করে এই প্রতিবাদ শুরু করেছেন। চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে কুমিরা থেকে একটি মিছিল নিয়ে তারা এখন সিটি গেট উদ্দেশ্যে যাচ্ছেন, সেখানে আসলে অবস্থান নেবেন সড়কে। এবং তারা যেটি দাবি করছেন যে নির্বাচিতভাবে তাদের যে জনপ্রতিনিধি, সেই জনপ্রতিনিধি আইনের মারপ্যাচে তাকে শপথ নিতে দেওয়া হচ্ছে না। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এবং ঋণ খেলাপি হয় মূলত এই আইনি সিদ্ধান্তের কারণে তিনি আসলে শপথ নেওয়ার বিষয়ে অনেকটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। এবং এটি শুধু 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরবর্তী থেকে তিনি এখন পর্যন্ত শপথ নিতে পারেননি। তারা যেটি বলছেন যে এখানকার 60,000 ভোটের ব্যবধানে তিনি আসলে জয়ী হয়েছিলেন, তবে এখন পর্যন্ত শপথ নিতে না পারায় এখানের যে উন্নয়নমূলক কাজ, উন্নয়নমূলক বরাদ্দ, সেটি আসলে এখানকার জনগণ বঞ্চিত হচ্ছে। এবং একটি ষড়যন্ত্রের অংশ হিসাবে তাকে সরিয়ে দিতে এই ধরনের একটি সিদ্ধান্তের কথা তারা বলছে। যদিও আইনগত বিষয় রয়েছে, এখানকার তার সমর্থকরা, দলীয় নেতাকর্মীরা, তারা সবাই জড়ো হয়ে আসলে এই প্রতিবাদ জানাচ্ছেন। এবং তারা বলছেন যে তার পরিবর্তিত অন্য কাউকে যদি তারা নির্বাচিত হতে দেয়, সেটিও তারা মেনে নেবেন না। এবং তাদের যে দাবি, এই দাবির প্রতি তারা বলছেন যে আইনি লড়াই করবেন এবং পাশাপাশি রাজনৈতিক যে কর্মসূচি, সেই কর্মসূচি চালিয়ে যাবেন। মূলত এই সড়ক অবরোধের কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, চট্টগ্রামের বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন বলা হয় এই সড়কটিকে। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে এই সড়কটি অবরোধ হয়ে আছে, ফলে থাকার কারণে অনেকেরই সমস্যা হচ্ছে। আব্দুল্লাহ রাকিব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।